দিকে তাকিয়ে দেখুন, সেই সমস্ত দেশে উন্নয়নের জোয়ার পড়ছে, একের পর এক উন্নয়ন হচ্ছে, উন্নয়নের ছোঁয়া লেগে আছে। আমরা উন্নয়ন পাই নাই কেন? কিন্তু আমাদের উন্নয়ন পাওয়ার সুযোগ এসেছে। আমরা দলমত নির্বিশেষে সেই উন্নয়নের হাতছাড়া করতে চাই না। আজকে যদি এখান থেকে একটা রাস্তা তৈরি হয়, এই রাস্তাটি যদি রফি নওয়াজ খান গঠন করে থাকে, আমি আপনাদেরকে বলতে চাই, এই রাস্তা থেকে শুধু আওয়ামী লীগের লোক হাঁটবে, রফি নওয়াজ খান লোক হাঁটবে? এই রাস্তা যে দলমত নির্বিশেষে সমস্ত জনসাধারণ যাতায়াত করবে। সুতরাং আমাদের একটি লক্ষ্য থাকতে হবে যে আমরা আমাদের ইউনিয়নের উন্নয়ন চাই, আমরা আমাদের উপজেলার উন্নয়ন চাই, আমরা আমাদের উপজেলার মধ্যে যতগুলো ইউনিয়ন আছে, যতগুলো ইউনিয়ন পরিষদ আছে, আমরা সমস্ত ইউনিয়ন পরিষদের উন্নয়ন চাই। এই লক্ষ্যে যদি আমরা এগোতে চাই, তাহলে আমরা কিন্তু ইতিমধ্যে পেয়েছি। ইতিমধ্যে আমরা আমাদের দলীয় একজন এমপি এখান থেকে পেয়েছি। আমরা এমপির সঙ্গে যদি আমাদের সমন্বয় করে আমরা আমাদের উপজেলার চেয়ারম্যানকে পুনরায় নির্বাচিত করে দিতে পারি, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এই এলাকাগুলো যে সমস্ত রাস্তাঘাট, ছোট ছোট কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি সেন্টার, যে সমস্ত আপনার কমিউনিটি ক্লিনিক, যে সমস্ত বিষয়গুলো আছে, এই সমস্ত কাজগুলো করা সম্ভব হবে। তাই আপনাদের সকলকে আবারও বিনীতভাবে বলবো যে ভোট আপনাদের আমানত। আপনার এই আমানতটি আন্দাজে এক জায়গায় কারো কথা শুনে, কারো প্রলোভনে করে, কারো প্রতারণায় করে এটি নষ্ট করবে না। এই দেশটি আপনারা যোগ্য জায়গাতে আপনারা হস্তান্তর করবেন। রাজি আছেন সবাই? সবাই রাজি আছেন? আমি বিশ্বাস করি, কারণ আপনাদেরকে বলি, আজকে আরেকজন ক্যান্ডিডেট এখানে নির্বাচন করছে। যে ক্যান্ডিডেট এখানে নির্বাচন করছে, আপনারা কয়জন তাকে ছিলেন বলেন তো? কতজন ছিলেন? কতজন ছিলেন? অথচ কেউ ছিলেন না আপনারা তাকে। অথচ আমাদের কানে আসে যে সেই লোক প্রচুর টাকা নষ্ট করেছে, প্রচুর টাকা নষ্ট করেছে। আমি তার সম্পর্কে আপনাদেরকে ছোট্ট একটা ধারণা দিই। তার সম্পর্কে ছোট্ট একটা ধারণা দেই। আমি তাকে ছোট করার জন্য বলছি না। যে লোককে আজকে নির্বাচন করছে, সেই লোকটি সম্পর্কে, সে কিন্তু আমাদের অনেক ছোট ভাই, একজন সিনিয়র ছোট ভাই। তার সম্পর্কে একটা ধারণা দিয়ে রাখি আপনাদেরকে, আপনাদের বিবেক দিয়ে বিচার করবেন, সে ভোট পাওয়ার যোগ্য কি যোগ্য নয়। সেই লোকটি আমাদের বাংলাদেশের সাইবার ক্রাইম, বুঝেন সাইবার ক্রাইম, উনি সরাসরি সাইবার ক্রাইমের সঙ্গে জড়িত। যিনি বিগত সময় এই যে প্রশ্নপত্র ফাঁস বলেন, এটা বলেন, সেটা বলেন, বিভিন্ন অপকর্মের সঙ্গে যে জড়িত। যে লোকটির বিবিআর খারাপ, জেনে শুনে আমি বিশ্বাস করি আমার দুর্গা হাটাবাসী কখনো একজন খারাপ লোককে ভোট দিয়ে আপনাদের মূল্যবান ভোট আপনারা নষ্ট করবেন না। আমি আপনাদের এলাকার এই শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের ভালোবাসা নিয়ে বারবার আপনাদের